আপনি একটা উচ্চবাচ্য কথা বললেই আপনি ট্রোল হয়ে যাবেন, এই তো দেব এটা বলছে বা অমুক এটা বলছে। আমরা যখন এসআইআর যখন মিছিলের পর যখন আমরা সভা করছিলাম, দিদি আমাকে কিছু কথা বলতে বলেছিলেন, তখন আমি বলেছিলাম এইবারে আমাদের সরকার আমাদের দল 250টা সিট নিয়ে আসবে। কর্মীদের কাছে এটা মন্ত্র ছিল কি না 250টা আমরা নিয়ে আসব, কিন্তু কিছু মানুষ ট্রোল করলো কি কেন দেব পাগল হয়ে গেছে। আচ্ছা, নির্বাচনটা কিসের জন্য বলুন তো? যেই দল মানুষের কাজ করবে তাকে তো আপনারা ভোট দেবেন, তাই না? তাই তো নিয়ম হওয়া উচিত। যেই সরকার কথা দিয়ে ভোটের আগে কথা দিয়েছে, ভোটের পর সেই কথাগুলো রাখছে, তাই তো ভোট পাবে, তাই না? আজকে আমি আমার দলের পক্ষ থেকে বলছি না, একজন সাধারণ মানুষ হিসেবে বলছি। আমারও গ্রাম ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে আছে, আমার মামা বাড়ি, আমার দেশে নিজের বাড়ি কেশপুর, আপনারা সবাই জানেন। আমাদের যেটু সিপিএম করতো, আমি তারও হয়ে বলছি কে অ্যাটলিস্ট কেউ তো কথা রাখলো। 1959-এ মানসিং কমিটি একটা প্ল্যানের নাম দেয়, সেই প্ল্যানটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। এই ফাইলটা প্রত্যেকটা দপ্তর, প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা টেবিলে ছিল, কিন্তু কে এই ফাইলটা পাস করেনি। যিনি পাস করেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এবারে যেই দল যে কথা দিয়ে কথা রাখে, সে কেন জিতবে না? তাকে তো জেতানো উচিত। সে শুধু ভোট নিয়ে চলে যায়নি, সে আপনাদের পাশে থেকে আপনাদের কথা দিয়ে কথা রেখেছে। সামনে নির্বাচন, আমি জানি অনেকেই আসবেন, অনেকেই অনেক বড় বড় কথা বলবেন, তাতে কোনো আপত্তি নেই, সবারই অধিকার আছে কথা বলার। কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে বলছি, যেই দলটা গত 15 বছর ধরে মানুষকে আগলে রেখেছে তার তো জেতা উচিত। যেই দলটা সমস্ত ধর্মের মানুষকে, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ইসাই হোক, সেই কোনো ধর্মীয় রাজনীতি না করে সমস্ত মানুষকে আগলে রেখেছে, তার তো জেতা উচিত। যেই মানুষটা শুধু উন্নয়নে কাজ করে গেছে, মানুষকে ভালো রাখার চেষ্টা করে গেছে, সে কন্যাশ্রী হোক, রূপশ্রী হোক, অনেকগুলো প্রকল্পের মাধ্যমে, সে কোনোদিনও দেখেনি এই মেয়েগুলো তার বাবা মারা কোন দল করে, বা ওই বাড়িটা, যেই বাড়িটা আজকে অনেকগুলো বাড়ি অনেক মানুষ পেয়েছে, তারা কোন দল করে, তারা সিপিএম করে না, কংগ্রেস করে না, তারা টিএমসি করে, সেইটা দেখেনি। তিনি শুধু মানুষের ভালো করার চেষ্টা করে গেছেন। তাহলে সে জিতবে না তো কে জিতবে? আমি বাংলার প্রত্যেকটা মানুষকে বলছি, আমরা জোর করব না আপনাদেরকে ভোট দেওয়ার জন্য, কিন্তু আপনাদের বিবেক যদি একটু কথা বলে, তাহলে দেখবেন 15 বছর ধরে একজন মহিলা লড়াই করে, সংঘর্ষ করে, প্রত্যেক দিন কিছু না কিছু কখনো না কখনো হয়েই চলেছে, আমরা প্রত্যেক দিন টিভিতে দেখি। সেই মহিলা গত 15 বছর ধরে লড়াই করে নিজের জন্য নয়, বাংলার মানুষকে এক এবং ভালো রাখার চেষ্টা করে গেছে। যদি জেতে, তো আমার মনে হয় এরকম মানুষেরই জেতা উচিত। আপনারা দেখছেন বর্তমানসময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা ছুঁয়ে থাক। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমান সময়।